বাড়িতে তৃণমূলের পতাকা বাঁধুন, নিজেকে পরিচয় দিন, বাড়িতে তৃণমূলের পতাকা লাগান, প্রমাণ করুন আপনি কত বড় চোর। কি বলে? বাংলার লজ্জা থাকা উচিত, বাংলার গণতন্ত্রের কাছে লজ্জা। আর বলতে পারবে না ঘরের মেয়েকে চাই। বাংলার শিক্ষা স্বাস্থ্য, বাংলার সংস্কৃতি নষ্ট করছে, তার নাম তৃণমূল। বাংলায় বোমবাজি করছে, তার নাম তৃণমূল। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন, ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন। ম্যানগ্রোভ পাহাড়ে চাষ হয়, তরাই ডুয়ার্সে হয়, লোনা জায়গা ছাড়া। मूर्ख मुख्यमंत्री तो मुहा मुश्किल भाई। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। एसआईआर सेमिफाइनाले পিসি এবং ভাইপো ভোট আটটা ওই জন্য কাঁদছে, চিৎকার করছে, এসআইআর করতে দেব না, দম থাকলে আটকে দেখান। বসুন, এসব আমি জানি। নমস্কার, নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। আজকের এই ভিডিওর প্রধানত দুটো টপিক রয়েছে। এক, উত্তরবঙ্গে নাকি ম্যানগ্রোভ অরণ্য লাগানো হবে। এটা শোনার পর সবাই একটু বলে বসবে, আয় আয় আয়, এটা আবার হতে পারে? পাহাড়ি অঞ্চলে নাকি ম্যানগ্রোভ অরণ্য? মানে ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, আমরা জেনে এসেছি যে ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় হয়? সমুদ্র তীরবর্তী অঞ্চলে। অর্থাৎ যে ম্যানগ্রোভ উদ্ভিদদের আমরা সমুদ্রের পাশে লবণাক্ত মৃত্তিকায় দেখতে পেতাম, সেই ম্যানগ্রোভ উদ্ভিদদের এখন আমরা পাহাড়ি অঞ্চলেও দেখতে পাবো। হ্যাঁ, এমনটা হতে পারে, কারণ টিএমসির শাসনকালে তো অনেক কিছুই পরিবর্তন ঘটেছে, অনেক কিছুই তো আমরা দেখেছি। সুতরাং এটাও হতে পারে, কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, এটা স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? যাই হোক, প্রথমে চলো এটা দেখে নেওয়া যাক যে এসআইআর কে নিয়ে যেভাবে এরা কান্নাকাটি শুরু করেছে সেটা একটু প্রথমে দেখে নি, ঠিক আছে? আমি আপনাদের বলবো, দলীয় কর্মীরা তো সজাগ আছেন, কিন্তু এই এলাকার নাগরিকদেরও আমি বলবো আপনারাও সজাগ থাকুন, যেন আপনাদেরও একজনের নাম যেন ভোটার লিস্ট থেকে কাটতে না পারে। কারণ ওদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিয়ে দেবে, তারপরে এনআরসি করবে, এনআরসি করেই বলে দেবে যে আপনি এই দেশের নাগরিক নন, আপনি এই জেলার নাগরিক নন। যেভাবে আসামে করেছে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে এনআরসি করে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়ে দেশ থেকে বিতরণ করছে। আজকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলার বুকে, কুচবিহার জেলার বুকে, মেঘলিগঞ্জের বুকে তারা এনআরসি করে আপনাদের বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে এই দেশ থেকে বিতরণ করার পরিকল্পনা করেছেন। মানুষকে এরা সুন্দর বোঝাচ্ছে, এবার ঠিক বোঝাচ্ছে নাকি ভুল বোঝাচ্ছে সেটা তো আপনারাও খুব ভালো করে জানেন। আমি শুধু এটাই ভাবছি যে এরা কি বাংলার মানুষকে বলদ ভাবে? না, তা যদি না হয় তাহলে প্রত্যেকের নিজস্ব ক্ষমতা রয়েছে বোঝার। সুতরাং মানুষকে তারপরেও বোঝানোর কোনো দরকার পড়ে? বাংলার মানুষ খুব ভালো করেই জানে যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, এবং এসআইআর জিনিসটা কি। তবু আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি। এসআইআর যেটা বলা হচ্ছে যে 2002 ভোটার লিস্ট দেখে মেলানো হচ্ছে 2025 ভোটার লিস্ট। কিন্তু 2002-তে তো আমাদের, বিশেষ করে আমার কথা বলছে, আমার তো ভোটার লিস্ট হয়নি তখনও, সুতরাং আমার থাকবে না। কিন্তু আমার বাবা কিংবা মায়ের তো ভোটার লিস্ট ছিল 2002-তে, তাদের নাম ওই ভোটার লিস্টে রয়েছে, সুতরাং আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু বাবা মায়েরও যদি না থাকে, আমার দাদুর কিংবা ঠাকুমার, তাদের তো অবশ্যই রয়েছে 2002-তে, সুতরাং তাদের সেইখান থেকে দেখে আমারটা মেলানো হবে। যদি থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ মানুষকে এইটা এখনও ভুল বোঝানো হচ্ছে যে আপনার যদি 2002-এর ভোটার লিস্টে যদি নাম না থেকে থাকে তাহলে আপনার নাম কাটা যাবে। আরে না ভাই, আপনার নাম না থাকলে আপনার নাম যে কাটা চলে যাবে এরকম নয়। আপনার বাবা মায়ের নাম ছিল কিনা সেটা দেখা হবে। যদি তা নাও থাকে, দাদু ঠাকুমার নাম 2002-এর ভোটার লিস্টে আছে কিনা সেটা দেখা হবে। অবশ্যই থাকবে, কারণ 2002-তে তাদের অলরেডি ভোটার হয়ে গেছে তখন তার। আর যদি না হয়ে থাকে তাহলে বুঝে নাও কোথা থেকে এসেছে এরা। আর আসলেই সেটাকে আটকাতেই এত ধরনের নাটক চলছে আমার এই বাংলাতে। একদম মোদ্দা কথা এটা। আমরা আজকে বলে গেলাম, যতদিন আমাদের দেহের রক্ত রয়েছে, শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা এসআইআর রুখবো। এমনটা বলা হচ্ছে যে যতদিন আমাদের দেহে রক্ত বইছে, আমাদের দেহের যতদিন রক্ত থাকবে, আমাদের দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এই এসআইআর
রুখবো। এইবার দেখার বিষয় সত্যি সত্যি এই এসআইআর রুখে যায় নাকি চালু হয় এবং শেষ হয় এবং তারপরে ভোট হয়, সেটাই দেখার বিষয়। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবে বাংলা জুড়ে। ভোট এখনো অনেক দূরে রয়েছে, আর আজকের এই ডেট পর্যন্ত যতগুলো আমরা খবর দেখেছি, আমরা নিউজ দেখেছি, শুনেছি, মেনস্ট্রিম মিডিয়া হোক কিংবা সোশ্যাল মিডিয়া হোক, যতগুলো ভিডিও আমরা দেখেছি, একটাই জিনিস লক্ষ্য করা গেছে, আর সেটা হচ্ছে যে এসআইআর যদি হয় এবং সেই এসআইআরে যদি একজনেরও নাম বাতিল হয় তাহলে আমরা রক্তগঙ্গা বইয়ে দেব, আমরা আগুন লাগিয়ে দেব, আমরা দাবানল লাগিয়ে দেব। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবে বাংলা জুড়ে। আমি শুধু ভাবছি এই যে কথাগুলো, এই যে হুমকিমূলক কথাবার্তাগুলো বলা হচ্ছে, এগুলো কি কমিশন দেখছে না? এগুলো কি তাদের নজরে, তাদের চোখে পড়ছে না? আর যদি সত্যি সত্যি এই ধরনের উস্কানিমূলক কথাবার্তার ভিত্তিতে যদি কিছু হয়ে যায় তখন দায় কার? কে সামলাবে? কারা দায় নেবে? बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा घेराव होगा, पूरा घेराव होगा। एसआईआर এর সেমিফাইনালে পিসি এবং ভাইপো ভোট আত্মা কি মিথ্যাবাদী লোক ভাই। এসআইআর করতে দেব না, দম থাকলে আটকে দেখা। হ্যাঁ ভাই, বাংলার মানুষও এটাই দেখতে চায়, দম থাকলে আটকে দেখা। কারণ যেটা বলা হয়েছিল এসআইআর করতে দেওয়া হবে না, এসআইআর যদি শুরু করা হয় তাহলে ঘেরাও কর্মসূচি হবে। কিন্তু এসআইআর এখনো শুরু হয়নি বটে, কিন্তু ম্যাপিং চলছে, ম্যাপিং এর কাজ এই সপ্তাহেই শেষ হবে এবং তারপরেই ঠিক এসআইআর চালুও হয়ে যাবে। এবার এটাই দেখার বিষয় কতটা কি ঘেরাও হয়, কতটা কি হয় আমাদের এই রাজ্যে। অনেক জায়গাতে 55% ভোটারের মিল নেই, অর্থাৎ সেই ভোটাররা 2002-এর ভোটার লিস্টে ছিলেন না, তাদের মা বাবাও ছিলেন না। তাহলে এই নামগুলো কোথা থেকে এলো? এই তথ্যই প্রমাণ করে যে এসআইআরটা পশ্চিমবঙ্গের জন্য কতটা জরুরি। শুধু ভোটের নিরিখে নয়, আগামী দিনে পশ্চিমবঙ্গ যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেই উদ্দেশ্য বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গে এইটা অত্যন্ত জরুরি। মুসলমানের মেয়ে, আমি ওর সাথে সম্পর্ক করে বিয়ে শাদী করি। প্রবাসে কোথায়? কলকাতায় আছে। হ্যাঁ, কলকাতায়। কলকাতায়? ছবি তুলছেন কেন? কারা আপনারা? আচ্ছা বলছি, ছবিটা তুলবেন না কিসের জন্য বলুন? আরে দেবা, ইয়ে গড়বড়ে বাবা, সব বলবো। যে প্রবাসে বাংলাদেশের ভোটার কার্ড, এখানে ভোটার, দু জায়গাতেই ভোটার। ও তো 30 বছর আগে যায়, 3 বছর আগে এসছে। এলাকার লোকজন বলছে 3 বছর আগে এসছে। তো আমাদের রাজ্যের শাসক দল সঙ্গে তাদের সুপ্রিমো যেভাবে বাংলা ভাষার ওপর নাকি অত্যাচার হচ্ছে সেটা নিয়ে যেভাবে সরব হচ্ছেন, দিনের পর দিন আন্দোলন করছেন, ঠিক তারই মধ্যে কিছু তথ্যও উঠে আসছে। কি তথ্য? অনেকেই রয়েছে যাদের ভুয়ো ভোটার কার্ড রয়েছে, তারা এই আমার বাংলাতে থেকে ভোট দিচ্ছে। এমনকি এরকমও অনেক রয়েছে যারা এই আমার বাংলাতে প্রবেশ করে, অনুপ্রবেশ করে তারা গিয়েছে কোথায়? আমার এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে রয়েছে। ঠিক একই রকম ভাবে কিছুজন ধরা পড়েছেন, দেখুন। আমরা বাংলাদেশি লোক, বা আমরা আজ থেকে 10 বছর আগে যে সময় কাঁটাতার ছিল না, জায়গায় জায়গায় ছিল, জায়গায় জায়গায় ছিল না, সেই সময় আমরা ইন্ডিয়ায় প্রবেশ করেছি। সেই সময় মানুষ এমনি যাওয়া আসা করতো। তো আমরা ওই সময় আমরা নিজেদের কাজের জন্য আমরা ওখানে দিল্লিতে গেছি। না, কাঁটাতার ওই সময় তো একটা কাঁটাতার ছিল, 10 থেকে 15 বছর আগে যারা গেছিল একটা কাঁটাতারে, সিঙ্গেল কাঁটাতার ছিল। কত জায়গায় গোটা পুরাটাই ছিল, একদম প্যারা যেরকম দেয় সেভাবেই ছিল। যেদিকে সিঙ্গেল তার ছিল আমরা সেদিকেই পার হয়েছি। 10-15 বছর আগের কথা। তো তখন থেকেই আমরা ওখানে ইট ভাটায় কাজ করি, হরিয়ানার মধ্যে বা গুরগাঁওয়ের মধ্যে, সাইডের মধ্যে কাজ করি, বিল্ডিং এর মধ্যে, বিভিন্ন জায়গায় আমরা কাজ করি। তো এই বাংলাদেশিদেরকে নিয়ে এখানে কারবাই চলতেছে ইন্ডিয়ার। তো কারবাই যখন চলতে, তো আমরা তো নিজেরাই থাকতে পারবো না, চুরি চুপকে কতদিন থাকবো? তো আমরা নিজেদের থেকে আমরা স্যালেন্ডার করে বাংলাদেশে আমরা ফেরত যেতেছি। যখন আমরা ভুল করি, যখন এদেশে আসছি, তখন আইনের মাধ্যমে আমরা এখন আমাদের দেশে যেতেছি। এখানে আমরা এত
বাচ্চা সহ 15-20 জনের উপরে হবে বাচ্চা সহ। তাহলে বুঝতে পারছেন, এ তো দেখালাম কেবলমাত্র একটা ঘটনা, এরকম বহু ঘটনা রয়েছে। এরকম বহুজন আমাদের এই দেশে ইল্লিগ্যাল ভাবে প্রবেশ করে তারা কেউ কাজের জন্য এসেছে এবং এসে তারা এখানে স্থায়ী থেকেও গেছে এবং এখান থেকে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ডও তৈরি করেছে এবং তাদের পছন্দের যে পার্টি তাদেরকে ভোটও দিয়ে চলেছেন। আর এসআইআর এর মধ্য দিয়ে তাদেরকে যাতে তারা ভোটার লিস্ট থেকে বেরোয় সেই কাজটা করা হচ্ছে। আর বর্তমান সময়ে আমাদের রাজ্যের শাসক দল থেকে এত বিরোধিতা। যাই হোক, এই ধরনের আরো একটা ঘটনা দেখাচ্ছি দেখুন, যেখানে সেখানকার গ্রাম বাসিন্দারা দাবি করছেন যে সেখানকার ছেলেটা, যে ছেলেটার বাড়ি, সে কেবলমাত্র নাকি 3 বছর আগে এসে সেখানে বাড়ি তৈরি করেছে এবং সে নাকি বাংলাদেশ থেকে এসেছে, কিন্তু তার স্ত্রী দাবি করছেন সে নাকি 30 বছর আগে নাকি এখানে এসেছে। আর তার চেয়ে বড় কথা, তার যে স্ত্রী তিনি হচ্ছেন একজন মুসলিম এবং ছেলেটা নাকি হিন্দু, এবং মুসলিম হয়ে তিনি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছেন এবং হিন্দু হয়ে থাকছেন বর্তমান সময়ে, এমনকি নামটাও পরিবর্তন করেছেন। শুনুন। আমি মুসলমানের মেয়ে, আমি ওর সাথে সম্পর্ক করে বিয়ে শাদী করি। আর যে প্রবাসে বাংলাদেশের ভোটার কার্ড, এখানে ভোটার, দু জায়গাতেই ভোটার। ও তো 30 বছর আগে যায়, 3 বছর আগে এসছে। এলাকার লোকজন বলছে 3 বছর আগে এসছে। 30 বছর আগে এসেছে। মানে কত সালে এসছে? 30 বছর আগে। মানে তার বয়স কত? তোমার আমি এক্সাক্ট বয়স বলতে পারবো না। বাংলাদেশেও ভোটার, এখানেও ভোটার, তা আমি বলতে পারবো না। এলাকার মানুষজন বলছে এই দু জায়গায় ভোটার কার্ড, এই সুযোগ নিয়ে ব্ল্যাকের কাজ করে। ব্ল্যাকের কাজটা কোনো কিছু করে না। ভারতে ভোটার কার্ডটা করলো কিভাবে? মানে কি ডকুমেন্ট দিয়ে করলো? টাকার বিনিময়ে না কোন ডকুমেন্টে করলো? এখানে ডকুমেন্ট, কার ডকুমেন্ট দিয়ে এখানে করেছে? এখানে তোর বাবা মা থাকে। করেছে তাই বলতে পারবো না। আমি জানি ছোটবেলা থেকে এই জায়গায় এসেছে। সে ও আসলো, কিন্তু বাবা মা কেরা ছিল, কেরা কি হয়েছে আমি জানি, ওর তো কেউ নেই। তাহলে কারে বাবা মা সাজিয়ে ও ভোটার কার্ড করলো এখানে? আপনার নাম কি? আমার নাম রীতা মন্ডল। হ্যাঁ, রীতা মন্ডল। আগে ছিল আরুফা খাতুন, এখন রীতা মন্ডল। এখন রীতা মন্ডল। তো এখানে বছর 3 হচ্ছে, বেশি বাড়িঘর করেছে, জায়গা জমি কিনে বাড়িঘর করেছে, করে এখানে আছে 3 বছর হচ্ছে দেখছি। এই চিনে কোথা থেকে এসেছে? এই তো শুনলাম বাংলাদেশ থেকে এসেছে, সবাই বলি বাংলাদেশ থেকে এসেছে। আচ্ছা, এবার আপনারাই বলুন তো, তাহলে আমার এই বাংলাতে, আমার এই পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রয়োজন রয়েছে নাকি নেই? আর এরকম কতগুলো ঘটনা বা আমরাই দেখাবো, যেগুলো চোখের সামনে আসছে, ভাইরাল হচ্ছে, সেগুলো দেখাচ্ছি। কিন্তু এরকম বহু ঘটনা রয়েছে এবং অনেকেই ভাইরাল হয়নি বা অনেকে ধরা পড়েনি, এখনো অনেক রয়েছে, বহু রয়েছে। এসআইআর হলে সেগুলো বেরোবে একমাত্র। আমি আর সব করতে পারবো না, প্লিজ দয়া করুন। সবকিছু চাইবেন না, যেতে পারবো না, টাকাটা তো হুন্ডি দিয়ে আসবে না। আমাদের জেলায় কিন্তু কোনো রকম কোনো ইন্ডাস্ট্রি বা এমপ্লয়মেন্টের কোনো ব্যবস্থা নেই, যেটা সবই যদি কনসিডার করে গভর্নমেন্ট চলবে কোত্থেকে, স্কিমগুলো করবে কোত্থেকে? হ্যাঁ, মাননীয় একদম ঠিক কথাই বলেছেন। আমাদের রাজ্যের বিভিন্ন স্কিমের দাম রয়েছে, প্রকল্পগুলোর দাম রয়েছে, যেরকম লক্ষ্মীর ভান্ডার, এই প্রকল্পগুলোর দাম রয়েছে। কিন্তু আমাদের রাজ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ শিল্প হবে রাজ্যে বা শিল্প আসবে আমাদের রাজ্যে, এই কথাগুলোর কোনো গুরুত্ব নেই। আর এত কিছুর মধ্য দিয়েও যখন আমরা মানুষকে বোঝাতে চাইছি, তখন কিছু ছাপরি সিঙ্গার, এদেরকে ছাপরি সিঙ্গারই বলা চলে। আগে গানটা শোনো, তারপর বলছি। এবার যার হাতটা সবার আগে আমি ধরে বলবো, যার কথাতে এই লাইনটা লেখা হয়েছিল, আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরা আগামীর দেশের ভবিষ্যৎ, বিশ্ব বাংলা আমাদের গর্ব, আমরা আগামীর নতুন প্রজন্ম, আমরা তৃণমূল ছাত্র পরিষদ। আমি শুধু ভাবছি এদের গান কারা শোনে। একসময় আমরা নচিকেতা চক্রবর্তীকে ঠিক যেরকম ভাবে জানতাম যে তিনি ছিলেন একজন প্রতিবাদী মানুষ, তিনি প্রতিবাদ করতেন, সরকারের ভুলগুলোকে তিনি তুলে ধরতেন। কিন্তু এখন সেই নচিকেতা কিভাবে যে কচি নেতাতে পরিণত হয়ে গেছে ধরতে পারবেন না। আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরা আগামীর দেশের ভবিষ্যৎ। ভাই হে বলে কি, আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরাই আগামী দেশের ভবিষ্যৎ। না, ঠিক কথাই বলেছে। আমাদের রাজ্যের স্টুডেন্টসরা, ছাত্রছাত্রীরা, যারা আগামী দিনে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিজ্ঞানী হবে, কেউ পাইলট হবে, এরা আমাদের দেশের ভবিষ্যৎ নয়। এই যারা তৃণমূল ছাত্র পরিষদ করে তারাই দেশের ভবিষ্যৎ। তো বাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও। আর আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, ভিডিওটাতে তোমরা কিছু করো আর না করো, অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করো, যাতে এই যে ঘটনাগুলো, এই যে নিউজগুলো না সবার কাছে পৌঁছতে পারে। আমাদের রাজ্যে কেন এসআইআর হওয়াটা খুব জরুরি এবং সম্পূর্ণভাবে এসআইআরটা হওয়া প্রয়োজন, সেটা নিশ্চয়ই আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পারছো। সো অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।